এবার পরের বছর আবার টিচার্স ডে আসবে, তো এইরকম টিচার্স ডেতে আমার তবেই মানে প্রচুর খুশি আসবে যবে আমার এখানকার ছেলে মেয়েরা হচ্ছে এক একটা করে গাড়ির চাবি আমাকে গিফট দিতে পারবে, মানে আমাকে নয় যে দেখুন এই গাড়িটা তোমার টিম থেকে কিনেছি, ঠিক আছে? কোনো মতেই খুশি নয়, আমি কেক কাটাতে ইচ্ছুকও নয়, ইন্টারেস্টেডও নয়, কারণ এইগুলো হচ্ছে স্কুল কলেজে স্যারদের কাছে ইমোশন, বাট আমার একটা ইমোশন এখানে বসে থাকা সেই ছেলে মেয়েটা যারা আজকে রাস্তা দিয়ে গেলে তাদেরকে 10টা কথা হয়তো শুনতে হয়, যাদের মাথায় চলছে হবে কি হবে না, পারবো কি পারবো না, আর যাদের বাড়িতে হচ্ছে বৃদ্ধ বাবা মা রয়েছে এবং বাড়ির কন্ডিশন খুব একটা ভালো নয়, যে গ্রামেতে তাকে জীবনে কোনোদিন বিশ্বাস করা হয়নি এই ছেলে মেয়েটা জীবনে কিছু করতে পারে, তারও বাড়ির বাইরে যে একটা 10 লাখ টাকার গাড়ি দাঁড়াতে পারে বা দাঁড়িয়ে থাকতে পারে, সেইটা যেদিন আমি প্রমাণ করতে পারবো সেই দিন ফিল করবো আসল টিচার হয়েছি। তো সেই দিনটার অপেক্ষায় আমি আছি। তো এই টিচার্স ডেতে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি, বলি গুড নিউজ। তো গুড নিউজ হচ্ছে এটা, আমার এখনো স্মার্ট ভ্যালুতে অনেকে বলছিল যে তুমি তো অনেক কিছু করেছো, ফাইনালি আমার শুরুয়াত এই হচ্ছে, মানে এখন কিছুই করা হয়নি, বহুত কিছু বাকি রয়েছে। তো সেই বাকির মধ্যে ফার্স্ট আমাদের টিম এবং এন্টার মেদিনীপুর এন্টার ইন্ডিয়াতে সাড়া পড়ে যাবে যে অ্যাচিভমেন্টের মাধ্যমে। সেই অ্যাচিভমেন্ট হচ্ছে আসছে 23শে জুন 2026, আমার রেজিস্ট্রেশন ডেটে দাঁড়িয়ে আছে ওখানে একটা হচ্ছে হোন্ডা সেন্ট্রো, দাঁড়িয়ে থাকবে 18 লাখ টাকার মহিন্দ্রা থার। আপনারা দেখতে পাবেন একটা ব্ল্যাক পুরো হচ্ছে বলতে পারেন ভুল দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে কি বলে এই আমাদের ফ্যামিলি। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এটাও কনফার্ম হয় আমার যদি 23শে জুন 2026 আগামী 6 মাস মানে 6 মাস সামথিং কিছু দিন বাকি আছে, ওই দিনের মধ্যে আমার যদি 18 লাখ টাকার এই গাড়িটা আসতে পারে, তাহলে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ যারা আজকে হেঁটে বাসে ট্রেনে আসে তাদের কাছে একটা স্কুটি বাইক থাকবে, এবং যারা স্কুটি বাইকে আছে তাদের কাছে মিনিমাম 10 লাখ টাকার গাড়ি থাকবে। তো এটা হচ্ছে আমার টিচার্স ডে কমিটমেন্ট। তো টিচার্স ডে নিয়ে যদি দুটো কথা বলি, খুবই খারাপ লাগতো টিচার্স ডেতে। কি খারাপ লাগতো, যখন বুঝতে শিখেছি যারা আমাদেরকে পড়াশোনা করিয়েছেন ওনাদেরকে আমি রেসপেক্ট করি। তো টিচাররা শিক্ষা দিতে পারে বাট মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার সেই রাস্তাটা দিতে পারে না। খুঁজছিলাম এরকম একটা রাস্তা যেখান থেকে আমি এগোবো, মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর সেই রাস্তা হচ্ছে স্মার্ট ভ্যালু, যেটা আমিও পেয়েছি আপনিও পেয়েছেন। এই টিচার্স ডেতে আমাদের কমিটমেন্ট এটাই থাকা উচিত, আগামী 5 বছরে আমরা সবাই মিলে গোটা দেশে যারা হচ্ছে কি বলে ডিগ্রির অন্ধকারে পড়ে আছে, জীবনের স্বপ্ন থেকে কিছু একটা করবো বাট রাস্তা পাইনি, আমরা কমিটমেন্ট করবো প্রত্যেকটা মানুষকে আমরা সেই পথপ্রদর্শক হিসেবে রাস্তা দেখাবো, এবং সেই দিন জীবনের আসল টিচার্স ডে সেলিব্রেশন হবে। ওকে? আর দ্বিতীয় পয়েন্ট যদি আমি বলতে চাই, দ্বিতীয় পয়েন্ট, আমরা যখন কোনো জায়গায় নতুন শুরু করি আমাদের কাছে তো কোনো অ্যাচিভমেন্ট মানে সাকসেস থাকে না। একটা মানুষের কাছে একটা পজিটিভ বিলিফ থাকে যে ওদের যদি হয় আমার হবে একদিন, আর একটা মানুষের কাছে নেগেটিভ বিলিফ থাকে। কি নেগেটিভ বিলিফ? যে টিম যে হবে সেটা কি আমার সাথে আদৌ হবে? একটা মানুষ দিনরাত আদৌ হবে কনফিউশন নিয়ে পড়ে থেকে তার হয় না। আমরাও আপনার মতো শুরু করেছিলাম, শুরুতে আমাদের কাছে কিচ্ছু ছিল না, শুধু একটা ধোঁয়াশা বিলিফ ছিল যে এদের সাথে যদি টিম হয় অ্যাচিভমেন্ট হয় তাহলে আমার সাথেও হবে। এই বিশ্বাসটা যদি আজকে আপনারা নেওয়া শুরু করতে পারেন তবে গিয়ে হবে। এটা ম্যাটার নয় আপনি যাকে ইনভিটেশন করলেন সে হ্যাঁ বললো কি না বললো, সে আপনার টিমে এলো কি এলো না, যে আপনার টিমে এসে সে কাজ করলো কি করলো না, বাট প্রসেসকে যদি বিলিভ করেন, আমার যদি আজকে টিম হয় তাহলে আপনারও টিম হবে, আমার যদি 7 লক্ষ টাকার গাড়ি থাকে আপনারও দাঁড়িয়ে থাকবে, আমার যদি হচ্ছে 15 লক্ষ টাকার 18 লক্ষ টাকার থার আসতে পারে আপনাদেরও আসবে। শুধু এই বিলিভটা রাখতে হবে প্রসেসের
অপর। প্রসেসটা কখনো হচ্ছে কি বলে মুখস্থ করা বিদ্যা নয়, যে আমার সাথে যেভাবে যেটা ঘটেছে আপনার সাথে একই ঘটবে, আমার যেভাবে হয়েছে সেভাবে আপনার হবে, এরকম কোনো ব্যাপার না। বাট এটা কনফার্ম আমার হয়েছে মানে আপনার হবে। লাইক এ ফিশিং, মানে লাইফটা আমাদের কাজটা টিম তৈরি করে মাছ ধরার মতো, যেটা কখনো প্র্যাকটিস করে বোঝা যায় না। মাছ সর্বদা চাইবে আমি ধরা দেবো না, আর যে মাছ ধরতে গিয়েছে ছিপ আছে সে সর্বদা চাইবে আমি তোকে ধরবো, হ্যাঁ কি না? তো এই ধরা দেবো না ধরবো এর মাঝখানে যে জিনিসটা, যে প্রসেসটা হয় সেটার নাম হচ্ছে টেকনিক বা স্কিল। ওই স্কিলটা আপনার কাছে যখন চলে আসবে, যেদিন চলে আসবে আপনি সব মাছই ধরতে পারবেন। পোনা মাছ ছিবাড়বে পেয়ে যাবেন, 16 মাছের আবার ধরার নিয়ম আলাদা, তাকে এরকম করে নাচাতে হবে, ঠিক না? তেমনি সেম আমাদের ইনভিটেশনে 5 থেকে 10টা ক্যাটাগরি আছে, যাদের দেখবেন সকলের একই প্রসেস নয়। আপনি যদি ইনভিটেশনটাকে এই মাছ ধরার আকারে স্কিল নিয়ে করেন, দেখবেন আপনার ইনভিটেশন মাছ 100% ধরা হবে। আপনি যদি সে হচ্ছে কি বলে ভোলা টাইপেরও হয়, মানে নিচে ভোলা, তারপরেও শোল মাছ না ধরা দিলেও পোনা মাছ ধরা দিবে, হ্যাঁ কি না? শুধু এই বিশ্বাসটা রাখতে হবে, ছিপ এড়েছি মানে মাছ তো পড়বেই, মাছ ধরা যাবে। আর স্মার্ট ভ্যালি জয়েন করেছি মানে লিডার তো কনফার্ম হবো। এই বিলিভটা এই জার্নির প্রতি রাখতে হবে। এতটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে এভরিবডি। একটা গাড়ির চাবি দিতে বলে খুব খুশি হতাম। সব পড়ে দিয়েছে, আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে? সবার তরফ থেকে। আর আমি সব থেকে বেশি মানে আমাকে সবাই হচ্ছে কি বলে তার ফোনে মোটামুটি সেভ রেখেছে এই হিসেবে, এই শালা কবে শালা খিস্তি দেওয়া বন্ধ করবে, মানে এত মানুষ আমি বকি, এতটা পরিমাণ হচ্ছে কি বলে বকি বা এতটা পরিমাণ হচ্ছে কি বলে বকাবকি করি, লোক মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়। তো সেই জায়গা থেকে সেই টিচার হওয়ার আমার কোনো শখ নেই যে স্টুডেন্ট আমাকে গোলাপ ফুল দেবে, সেই টিচার হওয়ার শখ আছে যে হচ্ছে কি বলে রেজাল্ট দেবে, ওই টিচার হতে আমি চাই। তাতে যদি এখানে হচ্ছে কেউ গালাগালি লিখে তাতে আমি শুনতে রাজি আছি। তো লিখেছে তোমরা কি লিখেছে? ডিয়ার অ্যাপ্লাই, থ্যাংক ইউ ফর টিচিং আস বেস্ট থিং এভরি ডে, you are the spark and inspiration, the guider, the candle to my life. I am grateful to be your associate. Thank you for being on amazing Fresher. With gratitude all associate our teacher. সবাইকে ধন্যবাদ। চলো কেক কাটো,